কিস্তির ডেট আসলি এলাকা ফাঁকা হয়ে যায়, মহিলা মানুষগুলো বাইর থাকে আর বাতার কোনো কোণে যায়। এই হাটবার আসলে দনের ঝামেলা, পকেটে টাকা পয়সা কিছুই থাকে না, বাজার করে সব টাকা একবারে শেষ হয়ে যায়। এই হাটবার আসলে যে কি একটা ঝামেলার মধ্যে থাকি। ও ভাই, এই রে কিস্তিওয়ালার সাথে দেখা দেখি হয়ে গেল রে, বিপদে পড়ে গেলাম রে। আমি কি তোমার ভাসুর হই যে মুখ ডয় মুখ গুমরা করে রেখেছো? তাহলে আর সময় তো স্যাপ দিয়ে 4-5 বার গুনে নিয়েছিলে, দেওয়ার সময় গাতে ঘা হয়। ভাই আপনি ওরম করেন না, আমি আপনার টাকাগুলো দিয়ে দেবো না, বর্তমানে খুব সমস্যার মধ্যে আছি। এ করো তো গত 10 দিন ধরেই করছো। বাহ, বাজার তো খুব ঠকের করেছো। ভালো ভালো তরকারি কিনছো, আবার বড় বড় মাছও কিনছো। আরিয়ালার গা দি সেন্টের বাসনা বাড়াইছে, আবার জামদানি শাড়ি পরাইছে। শাড়ি মানে রাস পিনলে এগুলো লিজা বাজারে বেচে কিস্তি জমা করছে মন। ভাই যায়েন না ভাই, আমার তরকারি সদাইটা দিয়ে দেন ভাই। আজ আমার শ্বশুর বাড়িতে শালি আর শাউরি আসবে ভাই, ওদের জন্য ভালো মন্দ কিছু বাজার করছিলাম ভাই, যায়েন না ও ভাই। তোমার মন চালি তুমি গরুর গোস্ত খাও, আমার এটা হাবি লয়। আমার এই গাড়িওয়ালা সুপা টুপাও ভালো লয়, মুখ সুপার খারাপ, তাছাড়াও ঝগড়া মগড়া করি পার না, এই জন্যই কিস্তেলাইজ বাইসে গেল। আমার কুলসম ভাবি কই, আজিকাল লাখ চুক্কা হে ভাবি কই। নামটা জানো কি? কুলসুম ভাবি। কুলসুম ভাবি। দেন টাকা দেন। এরপর নার্গিস ভাবি, দেন টাকা দেন। কি ব্যাপার, টাকা কম কে? ওইভাবে চেহারা ভালো দেই টাকা না গুনি নিলে আর আমার টাকা গুনি নিচ্ছে ব্যাপার কি? আহা, এ তো মহা বিপদ, আপনি বুঝতেছেন না। ওই ভাবি স্বামীর বাজারে দুহান দেওয়ালি টাকা সব দিয়ে দেয়, খাওয়ান দিলে আমি চলে যাই, আর আপনার সাথে তো মানুষ লাই অমানুষ। ভাবি ভাই কি চলে গেছে, কয়দিন থাকতে নেই, আমি আসবো না একসময়। শালা কি দুটা হাতি গরু কিনলেন, গরু তো কোনো আয় উন্নতি দই না, শালা কি গরু কিনলেন? শালা গরু কিনে মনে হয় লসই খাইছি রে। বাবু তুমি গরু খাবি দিচ্ছ? কিস্তির টাকা দিয়ে গরু কিনলে কিস্তির টাকা দেওয়ার কোনো খবরই নাই। ওই যে গরু খাবির দেবো নয়, গরুর কি আমার ভাগ নাই? গরুটা বেচিলে তারপরে তোমার কিস্তি টাকা একবারে পরিশোধ করে দেবো। সি সি চাচা, তোমার এক পাও কপ করে আর এক পাও উপরে, আর তুমি এত মিত্র সাজে গুছিয়ে কাউ কেবা করিয়া। তোমার এখনো 2টি কিস্তি বাকি আছে, কিস্তি লাগি তোমার খালু হয় যে তুমি কিস্তি দাও না। আজ কিস্তি না দিলি তোমার গরু খুললি যাবো। দেশের যে পরিস্থিতি, আবার খেরের দামও বেড়ে গেছে। তোমার চাষিও অসুস্থ, তোমার চাষির ওষুধ কিনতে কিনতেই আমার টাকা সব ফুরে যাচ্ছে। আর কয়টা দিন দেরি করো, তোমার কিস্তি মোট শোধ করে দেবো না। আমি অত কিছু বুঝি না, তুমি কিস্তি দেও নাই, আমি তোমার গরু খুললি যাবো। আয় আয়, আমার গোলের মতন গরু যাই সুদা হইছে। এই বসে থাকা কাম কি করা যায়, এই গাড়ি মারি চলাতে চলাতে মাজা মুজু লাগি যায়। সালা বউ কইলো বিঘাশি টাকা পাঠাবেন, টাকা তো পাঠালাম না, আসতেছি তো বাড়ির, টাকা পাঠানোর কথা তো মনে নাই। বাইরে দিয়ে বউ কি করবি নি, খেমে করবি নি। বুঝছেন না, আমার বউ কিস্তেলার হুন্ডায়। ভাই শয়তান ভাই, পছায়েন ভাই, আপনার বর আপনার নাই। কি কুলসুমাকে তুই আমার তুই কিস্তেলার সাথে নিয়ে করছিস? হা, বউ অন্য জায়গায় চলে যাচ্ছে, নিহি করছে। কিস্তির টাকা যে স্যাপ দিয়ে গুনিলি চলে গেলে, বাইক নিয়ে লোক থাহির মুখ দিয়ে তোমার প্রতিদিন চলে যাওয়া লাগে, তাহা কি দেওয়ার কথা তোমার মন থাকে না? তোমার বোর মুখ দিয়ে পানি খাবো নাকি? তার দেহ দিয়ে আসার সাইতে তোমার বোক নিয়ে চলে যাচ্ছি, বাইক বসে বসে দেখো। বা লোন নিছে আমি, তুমি আমার বউকে নিয়ে যাও কে, আমাকে নিয়ে যাও? ওই পাসপোর্ট সাইজের ছবি কার লাগানি ছিল? ওই বাবরি লাগানি ছিল, এই বাবিক দিয়ে কিস্তি দিছি, সেজন্য আমি বাবিকে নিয়ে যাচ্ছি। টাকা আমি দিয়ে দেবো না, বউটা আমার থুয়ে যান, মাদিন ইজ্জত মারেন না। ভাই আমি অত কিছু জানি না, টাকা পরিশোধ করি, অফিস থেকে বোর্ডা নিয়ে যাও সন্ধ্যাকালা, টাকা পকেটে নিয়ে আইসো। আমি ভাবি শক্ত করতে আর পরি দাও না। কি গেল শক্ত করে ধরে গেল কি বলে জানো? কি এই পদ যদি না শেষ হয় তাহলে কেমন হতো?